আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে যারা নতুন খামার তৈরি করবেন বা খামার তৈরি করছেন বা ভাবতেছেন খামার তৈরি করবেন, আজকের ভিডিওটি তাদের জন্য। ভিডিওটির বিষয় হচ্ছে যারা মুরগি লালন পালন করার চিন্তা ভাবনা করতেছেন, যারা একেবারে নতুন, কোনো আইডিয়া নাই, তাদের জন্য ভিডিওটি আজকে অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে হচ্ছে ডিমের জন্য, মাংসের জন্য দুটি বিষয় লালন পালন করে, একটা ব্রয়লার সোনালি আর হচ্ছে লেয়ার। এখন নতুন যারা আপনারা কি দিয়ে শুরু করলে ভালো হবে সেটা আলোচনা করতেছি। ব্রয়লার একটা লাভজনক প্রজেক্ট, এটা অবশ্যই লাভজনক, তবে আপনার অনেক অভিজ্ঞতা দরকার আছে এই জায়গা। আর সোনালি, এটাও অনেক লাভজনক, লাভ লস দুটোই আছে। আপনার সবসময় যে লাভ হবে তা না, কন্টিনিউভাবে করলে আপনি অবশ্যই ভালো মুরগির জন্য আনতে পারলে, মুরগি সুস্থ থাকলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। তবে এর জন্য অনেক অভিজ্ঞতা দরকার। এর জন্য নতুনরা আপনারা কিভাবে শুরু করবেন আমি সেটাই ভিডিওতে বলার চেষ্টা করব। আর হচ্ছে আপনার লেয়ার ডিমের জন্য, এটা তো আপনার মাস্টার হতে হবে, অভিজ্ঞতা না, যে মাস্টার মানে যে ডাক্তার হইতে পারছে পালতে পালতে, মানে অভিজ্ঞতা এতই যে মুরগি দেখে তার রোগ নির্ণয় করতে পারবে যে এটা এই রোগ হয়েছে বা এরকম চিকিৎসা দিতে হবে বা এই কাজটা করলে মুরগি ভালো হবে। তখন আপনারা লেয়ার করতে পারবেন। লেয়ার তো অবশ্যই সারা বছর লাভ হয়, আবার লসও হয়, এটা ঠিক আছে, 2 মাস 3 মাস লসও হয়। এটা বাংলাদেশ প্রেক্ষাপটে প্রতি বছরই এটা হয় যে 2 মাস 3 মাস লস হবে, তারপরে ভালো একটা প্রফিট পাওয়া যায়। তবে অনেক ইনভেস্ট, আবার অনেক অভিজ্ঞতাও দরকার আছে, দুটিই দরকার, অনেক ইনভেস্টও দরকার, অভিজ্ঞতা দরকার। নতুনটা শুরু করবেন সর্বপ্রথম আমি বলি সোনালি দিয়ে। তবে সোনালির কিছু ভালো মন্দ জাত আছে, যেটা আপনার খালি পালন করলে হবে না। আবার ফাওমি আছে, ফাওমি আমার জানা মতে অনেকেই লাভ বলে, কিন্তু আমার দেখা মতে এটা লস একটা প্রজেক্ট। কারণ হচ্ছে ওই ডিম বিক্রি করে আপনার খাদ্য টাকা ওঠে না, খালি আর যে প্রোডাকশন 1000 মুরগি তুললে আপনার 60% 50% প্রোডাকশন পাবেন, তাও প্রোডাকশন বেশি থাকে না। এর জন্য আপনার যদি নতুন খামারি হন, তাহলে নতুন যদি মুরগি লালন পালন করতে চান, আমি বলবো সোনালি সুপার হাইব্রিড বা টাইগার জাতীয়, অনেকে টাইগার বলে, এটা একটা জাত। এটা আপনার 45-50 দিনে, মানে অনেকে বলে 40 দিনে কেজি সাইজ হয়ে যায়। আপনার 45 থেকে 50 দিনের ভিতরে আসলে ভালো একটা ওজন চলে আসে, যেটা কেজি প্লাস চলে আসে। এজন্য আপনি বলবো সোনালি সুপার হাইব্রিড অথবা টাইগার যদি এটা লালন পালন করেন। সোনালি সুপার হাইব্রিড সুবিধা হচ্ছে এটা আপনার বাজারে গেলে, এটা সোনালি ক্লাসিক যেরকম দেখতে সুন্দর, যেমন চেহারা ঠিক ওরকমই, এটার বাজারটা অল টাইম 5 টাকা 10 টাকা বেশি থাকে। আর টাইগারটা আপনার একটু অন্যরকম, মানে পাওটা মানে অন্যরকম দেখতে, এটা আপনার বোঝা যায় যেটা টাইগার জাত। এর জন্য অনেক সময় বাজার খারাপ থাকলে এটা নিতেই চায় না। এর জন্য বলবো সোনালি সুপার হাইব্রিডটা লালন পালন করবেন, যেটা পারলে আপনি লাভবান হতে পারবেন। আপনারা সবসময় সোনালি সুপার হাইব্রিড দিয়ে যদি শুরু করেন, এটা রোগ বালাই খুবই কম, আর এর পারফরমেন্স অনেক ভালো। নতুনরা এটা যে কোনোভাবেই লালন পালন করতে পারবেন। আর একটু অভিজ্ঞতা তো অবশ্যই দরকার আছে, একটু অভিজ্ঞতা না হলে হবে না। মুরগির চলাচল প্লাস ওর কার্যকলাপ দেখলেই আপনারা বুঝতে পারবেন এর অবস্থাটা কী। এটার অনেক বিষয় আছে, এটা আপনার যখন বাস্তব অভিজ্ঞতা বাস্তবে যখন এটা লালন পালন করবেন তখন এটা বুঝতে পারবেন, তার আগে বোঝা মুশকিল, এটা বোঝানো যায় না। আমি বলতে চাই আপনারা সোনালি সুপার হাইব্রিড দিয়ে লালন পালন করেন, প্রথম থেকেই খামার শুরু করেন, আল্লাহর রহমতে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সামনের ভিডিওর জন্য অপেক্ষার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।